স্বপ্নের শহর লন্ডন, কিন্তু এখানে ঘর ভাড়া পাওয়া এখন শুধু ভাগ্যের নয়, অনেক ক্ষেত্রে ধর্মের ওপরও নির্ভর করছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। লিস্টিং সাইটগুলোতে দেখা যাচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য মদ ও ধূমপান মুক্ত ঘর কিংবা গুজরাটি মুসলিম ছাত্রী অগ্রাধিকার পাবেন। এই ধরনের বিজ্ঞাপনগুলো যুক্তরাজ্যের আবাসন খাতে এক বিশাল বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি বৈধ? যুক্তরাজ্যের ইকুয়ালিটি অ্যাক্ট 2010 অনুযায়ী ধর্ম বা জাতির ভিত্তিতে ঘর ভাড়া দিতে অস্বীকার করা দণ্ডনীয় অপরাধ। তবে এখানে একটি সূক্ষ্ম আইনি ফাঁক রয়েছে। যদি বাড়ির মালিক নিজে সেই বাড়িতে থাকেন এবং রান্নাঘর বা বাথরুম শেয়ার করেন, তবে তিনি তার জীবনযাত্রার সাথে মিল আছে এমন কাউকে বেছে নিতে পারেন। পরিসংখ্যান বলছে লন্ডনের প্রায় 15% মানুষ মুসলিম। বিশেষ করে টাওয়ার হ্যামলেটস বা নিউহ্যামের মতো এলাকায় এই হার অনেক বেশি। ফলে স্থানীয় পর্যায়ে এমন বিজ্ঞাপনের হারও বাড়ছে। তবে সমালোচকরা বলছেন এটি সামাজিক বিভাজন তৈরি করছে। রিফর্ম ইউকের নেতারা একে অ্যান্টি ব্রিটিশ বলে আখ্যা দিয়েছেন। গ্যামেট্রির মতো প্ল্যাটফর্মগুলো বলছে এগুলো মূলত ব্যক্তিগত রুম শেয়ারিংয়ের বিজ্ঞাপন, পুরো ফ্ল্যাটের নয়। কিন্তু সাধারণ মানুষের জন্য এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।